আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো এই যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি, এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে। তো এই ত্রিভুজের উচ্চতা হাইট এইচ এবং ভিত্তি হিসেবে বেজ বি দেওয়া আছে। উচ্চতা আর ভূমি আর উচ্চতার মান দেওয়া আছে, ভূমির মান বি আর উচ্চতার মান এইচ, এই তথ্য। এখন আমাদের গ নাম্বারে বলেছে উল্লেখিত চিত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো। খুব সহজ, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লিখব। তো যাই সমাধানের চেষ্টা করি। তো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে আমি লিখে দিলাম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ মানে 0.5 লেখা যায়, ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ভূমি, এটা উচ্চতা। এবার এইখানে অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম হচ্ছে কয়েকটা ধাপে, আমরা কোন ধাপে কি করব তার বর্ণনা করব। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, লিখতে পারি। ধাপ 2 ইনপুট হিসেবে বি এবং এইচ এর মান গ্রহণ করব, এবং বি হচ্ছে ভূমি, এই এইচ হচ্ছে উচ্চতা বা হাইট। এরপরে আমরা এই এরিয়ার মান নির্ণয় করব। পরের ধাপে, তৃতীয় ধাপে এরিয়ার মান নির্ণয় করার জন্য এই সূত্রটা লিখব, যে এরিয়ার সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নির্ণয় করি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যদি ভূমি আর উচ্চতা দেয়া থাকে। এরপরে এরিয়ার মান প্রিন্ট করব, ফলাফল হিসেবে এরিয়ার মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করা হবে। এই কয়টা লাইন হচ্ছে এই অ্যালগরিদম। তো অনেক সময় এই তথ্যের আলোকে ফ্লোচার্ট লিখতে বলে, এখানে যদিও বলেনি। তো ফ্লোচার্ট যদি লিখতে বলে তো আমি এখানে একটু আমি দেখাচ্ছি, এটা লিখতে বলেনি তারপরে আমি দেখাচ্ছি। ফ্লোচার্ট শুরুর জন্য এই প্রতীক, এর মধ্যে লিখব স্টার্ট, ইনপুট বি এবং এইচ, এরপরে এই সূত্রটা লিখব, এরপরে এরিয়ার মান প্রিন্ট করি এবং লাস্টে প্রোগ্রাম শেষ করি। আমি আবার একটি বিষয় বলছি, এখানে অ্যালগরিদম লিখতে বলেছি, উত্তর কিন্তু এইটুকু প্রকৃত উত্তর এই প্রশ্নের। কিন্তু অনেক সময় এই তথ্যের আলোকে ফ্লোচার্ট লিখতে বলতে পারে, তাই আমি এটুকু এক্সট্রা দেখিয়েছি, বাড়তি দেখিয়েছি বোঝানোর জন্য। তোমরা পরীক্ষায় যদি অ্যালগরিদম লিখতে বলে এটা লিখবে, ফ্লোচার্ট অঙ্কন করতে বলে এটা অঙ্কন করবে, আর যদি দুইটা অঙ্কন করতে বলে তাহলে দুইটা অঙ্কন করবে। এই হচ্ছে এই অ্যালগরিদম। গ নাম্বারের উত্তর। আবার ঘ নাম্বারের জন্য আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে ফিরে আসলাম, এই যে লিখলাম উদ্দীপকটা। আবার ঘনঙ্গে বলেছে চিত্রের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখতে হবে। যাই পরের পেজে যাই, এই যে লক্ষ্য করি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ। সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, ইনক্লুড stdio.h নামে। stdতে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, .h এ হেডার ফাইল। এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এটা হচ্ছে ওপেনিং কার্লি ব্র্যাকেট, এটা দিয়ে প্রোগ্রাম শুরু হয়, তাই না? আচ্ছা, শুরুতে আমরা এই লাইনটা পরবর্তীতে যেটি লিখব এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। তো এই সেকশনে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব, কিন্তু ডেটা টাইপ হিসেবে এখানে একটা কিওয়ার্ড লিখতে হবে। তো আমরা লক্ষ্য করে দেখেছি সূত্রে কিন্তু 0.5 আছে না? হ্যাঁ, এবং 0.5 যেহেতু আছে তার মানে ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। তাই কিওয়ার্ড হিসেবে ফ্লট ডেটা কিওয়ার্ড ঘোষণা করব, ফ্লট কিওয়ার্ড ঘোষণা করব। তারপরে একটা স্পেস দিয়ে দুইটা ভেরিয়েবলের নাম লিখব, একটা হচ্ছে বি আর একটা এইচ। আবার আর একটা ভেরিয়েবল লিখব ক্ষেত্রফল মানে এরিয়া। তাই আমরা বি, এইচ এবং এরিয়া, একটা স্পেস দিয়ে বি লিখব, তারপর কমা দিব, এইচ লিখব, কমা দিব, এরিয়া লিখে আবার সেমিকোলন লিখব। আচ্ছা, এরপরে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এখানে একটি প্যারামিটার পাস করব, মানে প্রোগ্রামটা রান করলে কি দেখতে চাই সেটা এখানে লিখব। তো আমরা লিখলাম ইন্টার বেজ অ্যান্ড হাইট, মানে প্রোগ্রামটা রান করলে এই লাইনটা দেখা যাবে। এই ডাবল কটের মধ্যে যেটা লিখেছি, ডাবল কটের মধ্যে লিখেছি ইন্টার বেজ অ্যান্ড হাইট, এটা দেখা যাবে। এরপর কিবোর্ড থেকে এই বেজ এবং হাইট অর্থাৎ ভূমি এবং উচ্চতার মান ইনপুট দিবে। এখন কিবোর্ড থেকে যদি ইনপুট দেয়, সে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন আছে, এটা স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এই একটা রাখবে বি এর মধ্যে আর একটা রাখবে এইচ নামক চলকের মধ্যে। দুটা ইনপুট নিয়ে
এই দুইটা ইনপুট ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে। এখন এখানে যেহেতু ফ্লট কিওয়ার্ড হিসেবে ঘোষণা করেছি, তো এখানে %d এর পরিবর্তে %f হবে। আগে আমরা দেখেছি অনেক সময় %d হতো পূর্ণ সংখ্যার জন্য, আর এটা তো ফ্লট টাইপ ডেটা, ভগ্নাংশ টাইপ ডেটা, তো %f হবে দুইবার, একবার b এর জন্য, একবার h এর জন্য। এরপরে কমা দিয়ে আমাদের এই যে b এবং h এই দুটো হচ্ছে ভেরিয়েবল। এখন নিয়মটা হচ্ছে এই দুইটা ভগ্নাংশ সংখ্যা, %f মানে ভগ্নাংশ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f ব্যবহার করা হয়েছে। এই দুইটা সংখ্যা প্রথমটা রাখবে b এর মধ্যে, পরেরটা রাখবে h এর মধ্যে। তাই ওই দুইটা ভেরিয়েবলের নাম অ্যান্ড দিয়ে লিখে দিব, অ্যান্ড b অ্যান্ড h সেমিকলন দিব। অর্থাৎ এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে কিবোর্ড থেকে দুইটা ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়ে প্রথমটি b এর মধ্যে, দ্বিতীয়টি h এর মধ্যে সংরক্ষণ করবে, দুটো চলক। এর পরের লাইনে আমরা ওই সূত্রটা লিখব, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মনে আছে? এরিয়া সমান হাফ, এই যে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা ইন্টু হাফ মানে 0.5 লেখা যায়। তো আমাদের ক্ষেত্রফল নির্ণয় শেষ। এবার ক্ষেত্রফল নির্ণয়ের মান প্রিন্ট করার জন্য এখানে লিখব যে এরিয়া ইজ ইকুয়াল টু, এইখানে ফলাফলটা প্রকাশ করবে, যেখানে ফলাফলটা প্রকাশ করবে সেইখানে আমরা %f লিখব। তারপরে এখানে একটা কমা দিয়ে এইটা আবার শেষে লিখব, রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এইখানে %f লিখলাম কেন? কারণ এই যে এরিয়ার মান যেটি প্রিন্ট করবে এটা কিন্তু ভগ্নাংশ টাইপ ডেটা হতে পারে, সেজন্য %f যেখানে লিখব সেখানে প্রিন্টএফের মধ্যে যেহেতু লিখেছি, তাই আমাদের আউটপুটটা দেখাবে এরিয়া ইজ ইকুয়াল টু, এইখানে এই এরিয়ার ফলাফলটা দেখাবে যেখানে %fটা লিখব। আচ্ছা, আমি এটার আউটপুট কীরকম হবে একটু দেখিয়ে দিই। এটাও কিন্তু উত্তর। আউটপুটটা যদি দেখতে চাই, আউটপুটটা এরকম হবে, লক্ষ্য করি। প্রথমে এটা দেখা যাবে, এন্টার বেজ অ্যান্ড হাইট, এটা দেখা যাবে। অর্থাৎ এত কিছু প্রোগ্রামের মধ্যে লিখলাম, কোনো কিছু দেখা যাবে না আউটপুটে দেখা যাবে প্রিন্ট এফের মধ্যে যেটি লিখব, প্রিন্ট এফের মধ্যে এখানে লিখেছি ইন্টার বেজ অ্যান্ড হাইট, ওটা দেখা যাবে। আবার এখানে বেজ অ্যান্ড হাইট আমরা ইনপুট দিব, এইখানে দুইটা মান, আমরা কাল্পনিক দুইটা সংখ্যা লিখতে পারি। মনে করি আমি লিখলাম এই 12 এবং 8, 12 এবং 8 এই দুটো লিখলাম। লেখার পরে এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে, এরিয়া ইজ ইকুয়াল টু %f, যেখানে লিখেছিলাম সেইখানে এই বি আর এইচের মান, বি এর মান 12, এইচের মান 8 ধরে এটার ক্যালকুলেশন করে যে সমাধানটা হয় সেইটা এই %f যেখানে লিখেছিলাম সেখানে প্রদর্শন করবে। এখন ফলাফল হয় 48, কিন্তু %f এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 সংখ্যা প্রদর্শন করবে, তো এখানে পয়েন্টের পরে 6টা শূন্য হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।